গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই জানুয়ারি, বারটা হচ্ছে বুধবার, বাজে এখন সকাল 8:30। সকালবেলা 8টার সময় যথারীতি ঘুম থেকে উঠেছি, কারণ এখন তো আমি রাত জেগেই আমার ইউটিউবের কাজটা সারছি, তাই জন্য আর সকাল সকাল উঠতে পারছি না, 8টায় উঠছি। উঠেই ফ্রেশ হয়ে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, ঘরের কোনো কাজবাজ কিচ্ছু হয়নি, একদম ডাইরেক্ট সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ তাতান স্কুলে যাবে। এবার আমাকে আগে থাকতেই বলে রেখেছে, 2 দিন আগে থাকতে আমি স্কুলে আমাকে কিন্তু পাস্তা করে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তো এগুলো পাস্তা করার জন্য চলে এসেছি। পাস্তাটা বয়েল হয়ে গেছে, ঠান্ডা জলে একটু ধুয়ে একটু সাদা তেল মাখিয়ে রাখবো, তাহলে পাস্তাটা বেশ ঝুরঝুরে থাকে, মানে একটার গায়ে একটা লেগে থাকে না। আর পাস্তাটা একদম ওভারকুক করে বয়েল করি না, মানে জাস্ট 80% মতো বয়েল করি। খুব বেশি বয়েল করলে না একদম সেদ্ধ হয়ে গিয়ে মানে খুলে খুলে যায়, ভেঙে ভেঙে যায়, ওটা ভালো লাগে না। তো এদিকে আজকে আমি পাস্তা এইভাবে প্রথম করব, মানে অনেক সবজি দেব। এর আগে সবজি দিয়ে কখনো আমি পাস্তা বানাইনি, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইটুকুই দিতাম, আর কিছু দিতাম না। কিন্তু আজকে না গাজর, বিনস খুব বেশি করে দেব, কারণ এই গাজর বিনসটা অনেকদিন ধরেই ফ্রিজে ছিল, না নষ্ট হয়নি, ভালোই আছে। এমনিতেও দিতাম, কারণ তাতানকে এখন চেষ্টা করি একটু সবজিগুলো বেশি করে দেওয়ার, কারণ বুঝতেই পারছো ও এখন শাকাহারি হয়ে গেছে। তো এই জন্য বেশি করে সবজি দেওয়ার চেষ্টা করছি। তো বেশ কিছু পরিমাণে গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথেই না ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এই চপারে চপ করে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে সবজি হয়েছে, আর যেহেতু চপারে চপ করে নিয়েছি একদম কুচি কুচি হয়েছে, কাজে রান্না করতেও বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো সাদা তেল দিয়ে সবজিগুলো সব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। ভেবেছিলাম একটু আদা রসুন ওগুলোও দেবো, তবে ভাবলাম না, সকালবেলা পাস্তা দিচ্ছি, অত বেশি রিচ করব না, কোনো রকম মশলাপাতি দেবো না। তো এদিকে টমেটো দুটো ছোটো ছোটো টমেটো কেটে কুচি কুচি করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু সবজিটা ভাজা হওয়ার পর টমেটোর ওপর একটু নুন দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো সস। তাতান আবার বেশি টমেটো সস পছন্দ করছে না। এর আগে একবার পাস্তা করেছিলাম, টমেটো সসের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়াতে তার মধ্যে টমেটোও পড়েছে, একটু টক টক হয়ে গেছিলো, তাই জন্য বারবার বলছে তুমি কিন্তু সস দেবেই না, আর দিলেও একদম কম দেবে। তো ঠিকঠাক মতো দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, ওই ঢাকা দিয়ে 3-5 মিনিটের মতো রাখা ছিল। ঢাকা তুলে দেখলাম না, একদম সবজি সুন্দরভাবে মজে গেছে, ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে আর কি। এরপর পাস্তাটা দেওয়া যেতে পারে। আর ওদিকে তো আমি পাস্তা বয়েল করাই ছিল, এই যে সাদা তেল দিয়ে মাখিয়ে রাখাতে দেখো সব পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে, মানে একটার গায়ে একটা লেগে যায়নি আর কি। তো এই তো এবার সবজিগুলোর সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকম মশলাপাতি কিচ্ছু দেয়নি, মানে গোলমরিচও না, লঙ্কার গুঁড়ো না, ধনে গুঁড়ো না, কিচ্ছু না, গরম মশলা না, কিচ্ছু না। আমি একটা ভিডিওতে দেখলাম যে এরকম সবজি দিয়ে করাতে এইসব মশলাপাতি অ্যাড করেছে, কিন্তু আমি অত রিচ করলাম না। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা। বিশ্বাস করো, এর আগেও আমি অনেকবার পাস্তা করেছি, কিন্তু আজকের মতো ভালো কখনো হয়নি। তাতান ও বলছে যে মাম পাস্তাটা এত ভালো হয়েছে, মানে কি বলবো, ও আমাকে স্কুল থেকে এসে বলছে পাস্তাটা ভীষণ ভালো হয়েছে, মানে এরকমভাবেই আজকে যেভাবে করলে এইভাবেই সবসময় করবে। ভেবেছিলাম সবজি টবজি দেওয়াতে কেমন হবে, কিন্তু সবজিগুলো যেহেতু একদম কুচিয়ে দিয়েছি না, একদম সুন্দরভাবে মিশে গেছে, মানে একদম মানে খুবই ভালো লেগেছে। মোট কথা খুব ভালো হয়েছে, কোনো মশলাপাতি ছাড়াও সবজি দিয়ে পাস্তাটা বেশ ভালো হয়েছে। তো তাতানের জন্য টিফিন বক্সে বেশি করে দিয়ে দিলাম, কারণ আজকে না ওর স্কুল থেকে ফেরার পথে পড়ে তারপর বাড়ি আসবে, মানে আস্তে আস্তে ওর সন্ধে হয়ে যাবে, একটু বেশি করেই পাস্তা দিয়ে দিলাম। আর এদিকে একটা ছোট টিফিন বক্সের মধ্যে একটু খেজুর দিয়ে দিচ্ছি ওকে, দিয়ে আবার বলছি মাম নষ্ট করিস না, তুই না খেলে রিটার্ন নিয়ে আসবি, দামি জিনিস নষ্ট করবি না। বেশি না বলে, তাহলে বেশি দেবে না, তাহলে খাবো, বেশি দিলে কিন্তু খাবো না। তো আমি বেশি দিইনি, 4টের মতো খেজুর দানা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর এদিকে ও রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকে না আমার ঘরে ছাতুটা বাড়ন্ত হয়ে গেছে। 2 দিন ধরে ইন্দ্রকে বলছি, এবার ও বলছে আমাকে দোকান থেকে ছাতু কিনবে না, প্যাকেট ছাতু কিনবে না, আমি ওই খাঁটি ছোলার ছাতু ভাঙিয়ে নিয়ে আসবো, ওটা তো সবসময় সব জায়গায় পাওয়া যাচ্ছে না, যখনই চোখে পড়বে নিয়ে আসবো। তো এই নিয়ে আসবো করে আনাই হচ্ছে না, ছাতুও নেই।
তাই জন্য ভাবলাম, তাতানকে বললাম, মাম আমি মানে বলছি কি সাহসে যে পায়েস খেয়ে যাবি, মেয়ে আমার এমনি মিষ্টি খেতে চায় না, তার মধ্যে সকালবেলা পায়েস, বাবা কোন ক্ষণে রাজি হলো, বলে ঠিক আছে দাও। তো দিলাম এক বাটি ছোটো বাটির, কিন্তু পুরোটা খেতে পারিনি, 2-3 চামচ আবার রেখে দিয়েছে। বলছে এটা যদি তুমি আমাকে রোজ জোর করে খাওয়াও আমার রাস্তার মধ্যেই বমি হয়ে যাবে। কি বলবো বলো। তো যাই হোক মোটামুটি খেয়েছে অল্প একটু পায়েস। খেয়ে ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের তো কিছুই কাজকর্ম ছিল না, সমস্ত কিছু করে ঠরে তারপরে আমি আমার জন্য একটু পাস্তা রেখেছিলাম। পাস্তা তো অনেকটাই হয়েছে, তাতানকে দেওয়ার পরে আমি অল্প একটু নিয়ে খেয়েছি, আর অল্প একটু পূজাকেও দিয়ে দিয়েছি। ওদিকে পূজা চলে এসছে, ওদিকে বাসন টাসন মাজছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এইবার আমি ফার্নিচারগুলো একটু ঝাড়পোছ করব। সত্যি কথা বলতে গেলে কি, একটা সময় ছিল আমি রেগুলার ফার্নিচার ঝাড়পোছ করতাম, কিন্তু এখন না বিশ্বাস করো ধুলোতে এত ভয় লাগে না। বিশেষ করে এই বছর আমি ঠান্ডাতে খুব কষ্ট পেয়েছি, এখনও আমার কাশি ঠিকঠাক মতো ঠিক হয়নি। একটা কাশির সিরাপ পুরো শেষ হয়ে গেছে, কাশি ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও যদি একটু জোরে হাসি কিংবা কথা বলি কাশি উঠে যাচ্ছে। মানে ঠান্ডাতে মানে এখন মনে হচ্ছে কি ঠান্ডাটা কবে যাবে। ঠান্ডাটা হচ্ছে আমাদের মতো মানুষদের কাছে না শত্রু, মানে শত্রুর কাল আর কি। প্রচণ্ড কষ্ট হয় যাদের এরকম একটু ঠান্ডার ধাত থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে, আর শীতকালে তো ধুলোটা বেশি হয়ই। তো এই জন্য না এই ডাস্টিংটা আমি রেগুলার এখন করতে পারি না, মানে সাহস পাই না। করলেই তো আবার সেই হাঁচি হাঁচি শুরু হবে, যতই মাস্ক পরি আর যাই করি, এই ধুলো দেখলেই যেন কেমন যেন লাগে। আর শীতকালে তো মানে যেখানেই তাকাবে সেখানেই ধুলো, এই ঝেড়ে ঝুড়ে গেলাম, আবার একটু পরে এসে তাকাবো, দেখবো আবার ধুলো পড়ে গেছে। তো যাই হোক তবু করতে তো হবেই। তো এগুলো পুরো বাড়ির যা যা ফার্নিচার ছিল টুকটাক ওপর দিয়ে ডাস্টিং করে নিয়েছি। করে নেওয়ার পর এবার অনেক সকালবেলা আমাকে না ইন্দ্র সবজি বাজার দিয়ে গেছে, সেগুলো এখনও ওই প্যাকেট করেই পড়ে রয়েছে, কিছু বার করার সময় পাইনি। ভেবেছিলাম তাতান বেরিয়ে যাবে, তারপরে আমার ঘরের যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সারবো, তারপরে আমি সবজিতে হাত দেব। তারপরে এই এখন ফাইনালি আমার সমস্ত কিছু সারা হয়ে গেছে। পূজা কাজ করে চলে যাওয়ার পরও আমি বাসন কোসন জায়গা মতো রেখে টেবিলটা পরিষ্কার করে তারপরে এই সবজির ব্যাগে হাত দিলাম। তারপরে সবজিগুলো নামিয়ে সবজিগুলো জায়গা মতো রেখে তারপরে আমি স্নান করতে যাব। ওদিকে জামা কাপড়ও কাচতে দিয়েছি, মানে সকালে যা যা থাকেই আর কি, প্রত্যেকটা বাড়িতেই তো থাকে। তো এদিকে সবজি দেখছি কি ভালো লাগছে, বিশ্বাস করো শীতের সবজি এত ভালো লাগে না, মনে হয় কি মানে ও যখন আনে আমার তাতেই কি ভালো লাগে। আর সবজি বাজার দেখতে তো আরও বেশি ভালো লাগবে। ইন্দ্রও বলে সবজি বাজার দেখলে না শীতকালে মনে হয় কি সব নিয়ে চলে যাই। তো যাই হোক কী কী এনেছো তোমাদের দেখাচ্ছি। আগে প্যাকেট থেকে সবগুলো সবজি বার করি, আজকে বেশ অনেকগুলো সবজি আনাতে টেবিলে আমি রাখারই জায়গা পাচ্ছি না। তো চলো এবার দেখিয়ে দিই কী কী সবজি বাজার করলো আজকে। তবে হ্যাঁ, কোনো মাছ বাজার করেনি, শুধু সবজি বাজারই করেছে আজকে। আজকে বেশ ব্যাগ ভর্তি করে সবজি বাজার নিয়ে এসছে। এই যে প্রথমে হচ্ছে আলু, এখন তো সব নতুন আলু, বেগুন, বিশাল বড় বড় বেগুন, তার মাঝখানে একটা ছোট্ট বেগুন, আমার মানে এটা চচ্চড়ি টচ্চড়ি খাওয়ার জন্য এনেছে, ওই যে পালং শাক এনেছে না, এই যে। আর এগুলো পোড়া আর ভাজা খাওয়ার জন্য। ধনে পাতা, টমেটো, পাতিলেবু, ফুলকপিগুলো বেশ বড় বড়, এই যে, আর ঠাসা আছে। বাঁধাকপিও এনেছে আজকে একটা, আর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে এঁচোড়। এই যে এঁচোড় এনেছে, এখানে আছে গাজর, শিম, মেথি শাক, পালং শাক। ব্যাস এই হচ্ছে আজকের সবজি বাজার। সবজিগুলো জায়গা মতো রেখে স্নান টান করে এসে আজকে একটু হেয়ার কালার অ্যাপ্লাই করেছি, করে কিছু হেয়ার কালারটা মেখে কিছু সবজি এখানে কাটাকুটি করেছি, করে রেখে তারপর স্নান করতে গেছিলাম। স্নান টান করে পুজো সেরে এখানে তাহলে যেহেতু কাটা ছিল সবজি ঝপাঝপ বসিয়ে দিতে পেরেছি। একদিকে ওদিকে ফুলকপি আলু ভাজা বসিয়েছি, এদিকে বেগুন পোড়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর শিম দিয়ে করব মটর ডাল। তো মটর ডালটাও না স্নান করতে যাওয়ার আগেই সেদ্ধ করে শিম দিয়ে সেদ্ধ করে রেখেই গেছিলাম। এসে এই এখন ডালটা সম্বার দেব। আর এখন বেগুন পোড়াটা মাখছি, কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই ছোটো চপারটার মধ্যে একসাথেই চপ করে নিই, কাজের সময় লাগে না। এদিকে বেগুন পোড়াও আমার মাখা হয়ে গেল। আর ইন্দ্রর জন্য করেছি আজকে 2 পিস কাতলা মাছ, এটা আগের ছিল, এই মাছ শেষ হলো। আগের দিন 4 পিস না 6 পিস মাছ এনেছিল, এই মাছ শেষ হলো। তবে আজকে আলু দিতে না করলো, শুধুই ঝোল করতে বললো। ওদিকে বেগুন পোড়া, এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এই হচ্ছে শিম দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল। এই হয়েছে আজকের আমাদের রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ও হ্যাঁ, তোমাদের মধ্যে এর আগের দিন বলেছিলে ইন্দ্রদাকে
একটা ডিম কেন দিলে, দুটো ডিম কেন দিলে না? 3খানা ডিম ছিল, একটা অমলেট ছিল, দুটো ডিম সেদ্ধ ছিল। আমাদের ইন্দ্রবাবু কিন্তু একটা অমলেট একটা সেদ্ধ খেয়েছে, আর একটা সেদ্ধ ডিম আমার ছিল। কালকে একটু পিঠে পায়েস করেছি, আমাদের বাড়িতে দেওয়া হয়নি। এবার আজকে যদি না যায় আর কবে দেয়? গতকাল করেছি, তো এখানে এই যে ব্যাগের মধ্যে রেডি করে নিয়েছি। এটা আগে আমাদের বাড়িতে দিয়ে আসবো, দিয়ে আসার সময় বেরোচ্ছি যখন দোকানের জিনিস কিছু নিয়েই ঢুকবো। ওখানে তাতানে এসে পড়তে বসেছে, আর 2 পর আমি এই কাজটা করে আসি। এই হচ্ছে আজকের মুদি দোকানের জিনিস, সব নিয়ে এসে ঢাললাম, ঢালিয়ে মেলালাম। এটা আমি আনিনি, এটা আজকে ইন্দ্র নিয়ে এসছে ভাঙানো ছাতু রাস্তা দিয়ে, মানে একদম সামনে থেকে খাঁটি ছোলা ভাঙিয়ে ছাতু দেয়, তো সেটা নিয়ে এসছে ও। আর এখানে আছে সর্ষের তেল, সাদা তেল, মটর ডাল, তেজপাতা, গোটা জিরে, সর্ষে গুঁড়ো, কফি পাতা, এখানে একটু কাজু আছে, নিউট্রেলা, চিনি। আর এই ঝালমুড়ির প্যাকেটটা এর আগে একবার এনেছিলাম, খুব ভালো, হেভি টেস্টি খেতে, এই জন্য আজকে দেখে আজকে দুটো প্যাকেট নিয়ে আসলাম। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, চালের গুঁড়ো, একটা স্পার্কেলের বাটি, ডিম আর দুধ। এই হচ্ছে আজকের মুদি সদাই। বেজে গেছে প্রায় 9টা সাড়ে 9টার কাছাকাছি, অনেকটাই রাত হয়ে গেল। ওদিকে দোকানের যা যা জিনিস এনেছি সেগুলো আবার জায়গা মতো রাখলাম। আর আমাদের বাড়িতে যে পিঠে পায়েস দিতে গিয়েছিলাম ওখানে বেশিক্ষণ সময় কাটাইনি, তাও দেখো দোকানে আজকে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে। দোকানে একটু ভিড় ছিল, দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তো গুছিয়ে সব কিছু নিয়ে আসতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এসে ফ্রেশ হলাম, দোকানের জিনিসগুলো জায়গা মতো রাখলাম, রেখে আটা মাখলাম, আরও কিছু টুকটাক কাজকর্ম সারলাম। আটাটা মেখে রেখে ওগুলো সেরে তারপরে এখন রুটিটা করে নিচ্ছি। এখন কেউই খাবে না, কিন্তু রুটিটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে যে এঁচোড়টা এনেছে না, এঁচোড়টা আমি ভাবছি আজকেই কেটে রাখবো, কারণ এঁচোড় কাটাটা হচ্ছে খুবই সময় সাপেক্ষ কাজ। তো আজকে যেহেতু রান্নার আমার কোনো একটা চাপ নেই, মানে আজকে রুটির সাথে না আর কিছু করতে হবে না। আমাদের ইন্দ্রবাবু আমার ওপর সহায় হয়েছে আজকে, বললো দুপুরে ডাল আছে, ফুলকপি আলু ভাজা আছে, ওই দিয়েই আমি রুটি খেয়ে নেবো, শুধু রুটি করো। আমি তখনই ভেবে রেখেছি যে হ্যাঁ, তাহলে আমি আজকেই এঁচোড়টা কাটবো, কারণ বলা যায় না আজকে ইজি একটা রান্না, কালকে হয়তো আবার একটু বলবে কড়াইশুঁটির কচুরি করো, কোনো ঠিক নেই। কাজেই ওই সব করলে তো আর এদিকে করতে পারবো না, কাজেই ওদিকটা যখন একটু হালকা আছে তো ভাবছি আজকে এঁচোড়টা কেটে নিই। আর একটা জিনিস আজকে হয়েছে, খুব ভালো জিনিস, আমাদের ইন্দ্র যখন আজকে দুপুরবেলা বাড়িতে ঢুকেছে না, ও ঢোকার 5-10 মিনিট পরেই দেখছি পাড়া দিয়ে ওই আমাদের মানে পাড়া থেকে রাস্তা দিয়ে আর কি, ওই ছুরি কাঁচি ধার বটি ধার এরকম যাচ্ছিল একটা লোক। আমি ইন্দ্রকে বললাম সঙ্গে সঙ্গে ডাকো, তুমি আমার বটি ছুরিগুলো নিয়ে যাও, ছুরিগুলো ধার চলে গেছে, বটিটারও ধার নেই খুব একটা। তো সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দুটো ছুরি আর এই বটিটা ধার করিয়ে নিয়ে এসছে। এত সুন্দর ধার হয়েছে না, ছুরিগুলো দিয়ে দুপুরবেলা কেটেছি সবজি ধার করে আনার পর, কি ইজি হয়ে গেছে, আর বটিটাও। তো যাই হোক, চলো, প্রায় 1.5 ঘন্টা আমার সময় লাগলো এঁচোড় কুটতে। এখন প্রায় বেজে গেছে 11টা 15-20। আমি ওদেরকে সমানে বলে যাচ্ছি রান্না রেডি আছে, তোরা খেয়ে নে। ইন্দ্রকে বলছি তুমি খেয়ে নাও, না খাবে না, একসাথে খাবে। আর ওদিকে তাতানের পড়ার নেশায় বসে গেছে, বলছে আমি এই অঙ্কটা শেষ করবো তারপর যাবো, ওটা শেষ করবো তারপর যাবো। ইন্দ্র বলছে তোদের কারোরই কোনো ব্যাপার নাই, আমিই খালি খাবো খাবো করি, তোর মাও কাজ নিয়ে বসে গেছে, তুইও কাজ নিয়ে বসে গেছিস, আমি কি করি? তাও খেলো না। আমি বললাম তুমি খেয়ে শুয়ে পড়ো, না, ওখানে বসে বসেই মোবাইল দেখলো। আমার এই হলো, তার বলে না একসাথেই খাবো। তো তারপরে আমি এই এঁচোড় কুটে উঠে জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে, আমি এখানে টক দইটা আজকে ছেঁকে রেখেছিলাম টক দই পাতবো বলে, তো টক দইটাও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ডালটা একটু গরম করলাম, গরম করে এখন এই খাচ্ছি। এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি তাই ভাবছি এখনই 11:30 বাজে, অন্যদিন কিন্তু আমরা 11টার মধ্যে হয়ে যায়, সমস্ত কাজকর্ম হয়ে যায়, আমি এডিট করতে বসে পড়ি, কিন্তু আজকে আমার লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে যাবে। এখনও খাওয়া হয়নি, খাওয়া দাওয়ার পরেও তো কত কাজ থাকে না, সেটা সারতে সারতে কখন বসবো কখন হবে আমি জানি না নিজেও। তো যাক, চলো, এই হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর খাবার। আর দেখো সোফার মধ্যে কন্টিনিউ বসে আছে না, সারা দুপুর আজকে ঘুমায়নি। অন্যদিন দুপুরবেলা একটু হলেও ঘুমায়, আজকে একটুও ঘুমায়নি, চোখ ঢুলু ঢুলু খুলে তাকাতে পারছে না। আমি বলছি তুমি এত কষ্ট করে কেন বসেছিলে বলো তো? বলে ও দূর, ভালো লাগে না একা একা খেতে, সবাই মিলে খাবো, একটু গল্পগুজব করবো, ওটা ভালো লাগে। তো ওইভাবেই বসে আছে। আমি বলছি না, ওর কষ্ট দেখে আমার কষ্ট লাগছে। আচ্ছা তুমি যাও বাবা, তুমি গিয়ে শুয়ে পড়ো।
তো ওকে দিয়ে দিয়েছি খেতে, এদিকে তাতানকেও দিয়ে দিয়েছি। তাতান তো আজকে সারাদিন ভাত খায়নি, ও স্কুল থেকে এসে কি করেছে জানো, পুরো পাস্তাটা স্কুলে খায়নি। বলছে মাম তুমি অনেকটা দিয়েছো, আমি হাফ খেয়েছি, আমার পেট ভরে গেছে, আর হাফ স্কুল থেকে এসে খেলো, বলে পাস্তাটা আজকে এত টেস্টি হয়েছে, স্কুল থেকে এসে খেলো। এখন বাজে এই যে 2:12 হয়েছে, আমার এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জাস্ট এডিটটা হলো, এডিটও এখনও হয়নি, বাকি আছে। আমি এই লাস্ট ক্লিপটা অ্যাড করব বলে ক্যামেরাটা অন করলাম। আমার এখনও ভয়েস দেব, মিউজিক অ্যাড করব কিছু, তারপরে থাম্বনেল বানাবো, এক্সপোর্টে বসাবো, এগুলো সব করতে করতে গিয়ে ফ্রেশ হয়ে শুতে শুতে আমার মোটামুটি 3টে তো বাজবেই, কেন 2:15 তো এখনই বাজে। তো এই তো আমার এখনকার রুটিন এরকমই চলছে। আর এত রাত্রে শুয়ে সকালবেলা অত ভোরে আর ওঠা সম্ভব না, তাহলে সারাদিন শরীর চলবে না। আমার উঠতে উঠতে 8টাটা টার্গেট রাখি, তাহলে ঠিকঠাক হয়। 8টার বেশি হয়ে গেলে আবার সারাদিনের কাজকর্মে দেরি হয়ে যাবে। তো এই কদিন ধরে এরকমই চলছে, সকাল 8টা থেকে শুরু হচ্ছে, রাত্রে 3টে পর্যন্ত, কোনো কোনো সময় 2:30 হচ্ছে। যেদিনকে যেরকম রাত্রে খাওয়া দাওয়া শেষ হয় সেদিনকে সেই বুঝে 2, 2:30, 3টে এরকমই, এর আগে হয় না। তো মাঝখানে কদিন খুব ভোরবেলা উঠছিলাম, খুব ভালো লাগছিল, সকালের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু বিশ্বাস করো ঠান্ডায় না উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। মাঝখানে তোমাদের আমি খুব জ্ঞান দিয়েছিলাম যে সকালে উঠলে সকালের পরিবেশ বেশ ভালো, কিন্তু না, পারলাম না লাস্টে আর টিকিয়ে রাখতে বেশি দিন। এটাই ঠিক আছে, রাত্রেবেলা যদি জোর দিয়ে এডিটটা না করি না, সারাদিনের কাজকর্মে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না। বিশেষ করে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। মাঝখানে তো তোমরা দেখিয়েছো কীরকম অসুবিধা হচ্ছিল, মানে টাইম মেনটেন করতে পারছিলাম না, সেই দিতে দিতে বিকেল সন্ধে এরকম হয়ে যাচ্ছিল। তো টাইমটা মেনটেন করতে গেলে, কাজের জায়গাটা ঠিক রাখতে গেলে আমাকে রাত জাগতে হবে, কারণ সকালবেলাটা 2-1 দিন কয়দিন ওঠা যায়, রোজ রোজ পারা যাচ্ছে না। তো চলো, এই তো এখন এই কদিন এরকমই চলছে, তবে আশা করছি এরকমই চালাবো আমি, এটা নড়চড় হবে না, কারণ সকালবেলা উঠতে পারবো না। আমি আগাগোড়াই রাত জেগে পড়তাম, আমি যখন পড়াশোনা করতাম না তখনও আমি রাত জেগে পড়াশোনা করতাম, সকালবেলা উঠতে পারতাম না। ভোরবেলা সবাই বলতো ভোরবেলায় পড়া কাজে লাগে, মাথায় ঢোকে, ভোরবেলা উঠলে ভালো, কিন্তু পারতাম না। তাতানো তাই হয়েছে, রাত জেগে পড়ে, সব ভোরবেলা উঠতে পারে না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।